কতগুলো সাক্ষী আছে আমি দাঁড়িয়ে থাকি বলছি আমার ওটা হয়েছে এখানে দাঁড়িয়ে বলছি বলতে পারিনি ওরে বলছে পর্যন্ত ধমকি আর চ্যালেঞ্জ বলছি কোন অনেক খুঁজে অনেক কথা বলিনি অনেক খুঁজে অনেক কথা বলিনি সেবারে অনেক কথা তুমি ছিল না তোমার ছেলের সঙ্গে কিচ্ছু হয় না তোমার ছেলে অনেক রঙ্গাই হয়ে গেছে পাড়ার মধ্যে অনেক রঙ্গাই হয়ে গেছে রঙ্গাই দেখাচ্ছে এখানে ঝামেলাটা এখানেই হয়। পুজোটা কোথায় হচ্ছিল? পুজোটা ওইদিকে হচ্ছিল। এখানে ভোগ খাওয়া হচ্ছিল। এখানে ভোগ খাওয়া হচ্ছিল, তারপরে ও ওদিক দিয়ে এসে মদ ফদ খেয়ে এসে এখানে নিজেদের মধ্যে বাবার করে তারপর আবার বাড়িতে গিয়ে চাকরি এসে খিচুড়ি খাওয়া হচ্ছিল, সব ফেলে দিয়েছিল। এটাই বৃদ্ধাশ্রমটা ফেলে দেওয়ার পরে তর্কাতর্কি অপর মারল কেন? সেদিনকে ওই যে 7ই জুন কালী পুজোর রাত, ওখানে পুজোর সঙ্গে আমাদের কোনো কিছু হয়নি। ওখানে ওদের পুজো হচ্ছিলো, ওখানে কোনো ঝুট ঝামেলা হয়েছে, যার জন্য আমাদের পাশ থেকে অনেক ছেলে পেছন দিয়ে গেছে। আমরা ওখানে 6-7 জন মতন আমরাও বসেছিলাম, ওখানে খিচুড়ি খাচ্ছিলাম, ভোগ খাচ্ছি। হ্যাঁ ভোগ খাচ্ছিলাম মায়েরই, সেই ভোগ আর এমনি গেম খেলছিলাম যেমন 6-7টা ছেলে দিয়ে। তারপর ওরা কী করলো সেই সমস্ত জিনিসগুলো ওর সবাই মিলে নয়, তার মধ্যে ওই জ্যোতির্ময় পাল খিচুড়িটাকে নিয়ে জলের মধ্যে ফেললো। তারই মধ্যে আমি বললাম যে খিচুড়িটা ফেললি কেন? তখন ও বলছে যে এর খিচুড়িটা খারাপ হয়ে গেছে। তখন এবার ওদের সবাই, এবার যে আমারও যেখানে 6 জন ছিল, ওদের ওখানে 10 জন 15 জন মতন ছিল, তো তখন ওদের মধ্যে বলে কেন এরকম ধাক্কাধাক্কি হতে হতে ও কী করলো আমার মাথার মধ্যে চপার চালালো। তারই মধ্যে আর একটা ছেলে ছিল রাহুল সিং, সে আমার পাশাপাশি বসেছিল। সে এবার আবার আর একবার যখন চালাতে গেছে সে মানে ধরতে গেছে, তারও এরকম পুরো এরকম ফালা করে দিয়েছে পুরো। আপনারা হয়তো জানেন, দেখতে যাবেন তো দেখবেন কীরকমভাবে হঠাৎ কী হলো কিছুই আমরা জানি না। মেরেছে দিয়ে আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে চলে এলো, তারপরে ওরা পালিয়ে গেছে। কতদিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছে? আমাকে এই তো কালকে ডিসচার্জ করেছে। কতদিন? কালকে না কবে ডিসচার্জ করেছে আমাকে দিয়ে। তারপরে এখন তো বিশাল মাথার যন্ত্রণা, মানে মা প্রাইভেটে ডক্টর দেখাচ্ছে এমনি একজনকে। এই যে এইখানে স্টিচ পড়েছে এরকম লম্বা, ফটো আমার এখন তো খুলতে পারবো না। 10টা পড়েছে ছেলে। এখন কিরকম লাগছে? শরীরের অবস্থা কিরকম? এখন শরীর অবস্থা বিশাল, মানে কি যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকছে ততক্ষণ ঠিক আছে, ওষুধের অ্যাকশন কেটে গেলেই যন্ত্রণা করছে। ও কি এলাকার মানে নিজেকে রংবাজ মনে করে? বলতে পারবো না, এরকম পাড়ায় তো অনেক দিন ধরে উৎপাত করছে। আরও সমস্ত লোক, পাড়ার লোক সবাই মানে কি বলছে, পাড়ার লোক যখন পুলিশ এসেছিলো আমি মায়ের মুখে শুনেছি ইনভেস্টিগেশন করতে। তারপর আমার সবাই বলছে নাকি ও নাকি এরকম করছে। কাকে গায়ে হাত তুলেছে, হাবা কাকা বলে একজন আছে আমাদের পাড়ায়, হাবা কাকা বলে তাকে গায়ে হাত তুলেছে। তারপরে কিছু এরকমই আর একটা শ্যামা কালী পুজোয় কী করেছে, গোপাল বলে একটি ছেলেকে তাকে মারধর করেছে। ওই ছেলেটা এতটাই নিরীহ, ওকে মেরে নাক দিয়ে রক্ত বার করেছে। ওর ঘরের লোক একটু অবস্থায় সেন, ওর ঘরের লোক কোনো কিছু বলে না, মানে এই বিষয়ে থানা পুলিশ। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ আমি তো এফআইআর করেছি, পুলিশকেও জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে, পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে ধরার জন্য। কিন্তু আমার কাছে একটাই কথা হচ্ছে, এই 7টা দিন হয়ে গেল, আজকে 7 তারিখ থেকে আজকে 14 তারিখ, 7টা দিন হয়ে গেল ধরা পড়লো না। হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে। আতঙ্কে আছেন আপনি? হ্যাঁ আতঙ্কে তো একটা থাকছি। বাড়ি ছাড়া আজকে এখানে আমার ঘরে দেখার কেউ নেই, মা আছে, বাবা কাজ উকিল এই সমস্ত, থানা যাওয়া। আপনি পিসির বাড়িতে আছেন? হ্যাঁ বলতে পারেন আতঙ্কেই আছি, এটা বলতে পারেন আতঙ্কে আছি। আপনার নাম? আমার নাম আকাশ সরকার। যেন সঠিক যেন ধরা পড়ে, বিচার চাই যেন, ওকেও যেন এরকমভাবে পুলিশ যেন কিছু একটা করে। পুলিশ হ্যাঁ অ্যারেস্ট হোক, পুলিশ শাস্তি দিক, যা খুশি করুক। আমার নাম হচ্ছে আকাশ সরকার। ছেলেটি কি আগে কোনো ব্যাপার ছিল না হঠাৎ করে নিজেকে দাদা মনে করছে বা গুন্ডা মনে করছে বলে এরকম? নিজেকে দাদা গুন্ডা মনে করছে বলে এরকম করেছে। এর আগেও অনেক লোকের সঙ্গে এরকম মিসবিহেভ করেছে, সবাই ওর এতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে, সবার সঙ্গেই এরকম করছে। অনেক চপার বার করে মারলো কেন? ওর বাড়িতে লকডাউনে ওর বাবা মাংস বিক্রি করতো, ওর বাবা এখন মিলে কাজ করে, ওই চপারটা ওদের বাড়িতেই ছিল। ওর কিছু বন্ধু ওরা বুঝতে পেরেছিল যে এটা হবে, তো ওকে দিতেও এসেছিল যে ওকে তালা দিয়ে রেখে দাও, ও আজকে একটা কিছু করবে, ও কিন্তু বলছে আজকে একজনকে মারবো এই কথা বলছে। তা ওর বাড়ির লোককে বলেছে যে কাকিমা তালা দিয়ে রেখে দাও, তো ওর বাড়ির লোকটা গুরুত্ব দেয়নি। ও কী করেছে, কখন ওই চপার বার করে নিয়ে চলে এসেছে।
দিয়ে তারপরে মেরেছে। আমি খবর পেলাম তখন 3:30-র সময়। যেভাবে মেরেছে আপনার ছেলে তো মারাও যেতে পারতো। যেতে তো, আর একটুর জন্য তো ওর ঘিলু বেরিয়ে যায়নি। ডাক্তার আমাকে বলল যে খুব, যখন স্ক্যান রিপোর্টে স্ক্যানে যখন যে করছে সে বলছে আর 1 চিলতের জন্য ওর ঘিলু বেরোয়নি। আজকে ঘিলু বেরিয়ে গেলে আপনার ছেলেকে অপারেশন করতে হতো। মারা যেতে পারত। হুম। হুম, বড় দুর্ঘটনা ঘটতো। তা আপনারা তো এখন বাড়ি ছাড়া কেন? ওই ছেলের জন্যই, যে ও কখন কি করবে, বাড়িতে অ্যাটাক করবে, কি করবে, ওই জন্য আমি আমার ননদের বাড়িতে এসে রয়েছি। এখনো ধরা পড়েনি? না, এখনও ধরা পড়েনি। কি চাইছেন? ওর বিচার চাই, ও যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমার পুলিশের কাছে এটাই আমার আপনার কি বাড়ি ছাড়া আছে নাকি? হ্যাঁ, বাড়ি ছাড়া। কেন? ওই ছেলের আতঙ্কে, যে ওই ছেলে যদি আবার আমাদের বাড়িতে এসে অ্যাটাক করে, কেননা ও ভীষণ তাকে মারছে, আজ 2 বছর ধরে এরকম করছে ও। কতদিন ধরে বাড়ি ছাড়া আছে? আমরা যতদিন ঘটনা ঘটেছে ততদিন। হ্যাঁ, যতদিন ঘটনা ঘটেছে ততদিন ধরে। আপনার নাম? মাধবী সরকার।